নমস্কার, জিটিজি ক্যারিয়ার গাইডে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব সেকেন্ড এসএলএসটি 2025-এ ফ্রেশারদের সুযোগ কতটা এবং এক্ষেত্রে ইন সার্ভিস টিচাররা ফ্রেশারদের ক্ষেত্রে কতটা বিপজ্জনক, মানে তাদের সিট কতটা তারা খেয়ে নিতে পারে বা বুক করে রেখেছেন, এই সমস্ত নিয়ে কয়েকটি কথা আমি বলতে চাইবো। তো এক্ষেত্রে ভিন্ন শ্রেণীর ভিন্ন মত। অনেকেই মনে করছেন যে ইন সার্ভিস টিচাররাই সমস্ত সিট খেয়ে নেবেন এবং যারা ফ্রেশার আছেন তারা কিছুই হয়তো পাবেন না, শূন্য হাতে ফিরবেন। দেখুন, আমি একটি কথাই বলবো যে এত তাড়াতাড়ি কিন্তু এই ধরনের কনক্লুশন বা সিদ্ধান্তে আপনারা আসবেন না। এর ক্ষেত্রে অনেকগুলো হিসেব আছে। একটি বিদ্যালয়ে, সরকার পোষিত বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করার জন্য আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে এবং বেশ কিছু পরিচিত মানুষের সঙ্গে কথা বলার পরে আমি একটি হিসেব আপনাদের করে দেখাচ্ছি, যেখানে কিন্তু যে কারোর কোনো ফ্রেশারের কিন্তু এখনই ভেঙে পড়ার কোনো দরকার নেই। আর আমি ইন সার্ভিস ভার্সেস ফ্রেশার এটা নিয়ে একটা আলোচনা যেমন করব, তেমনি আলোচনা করব যে ইন্টারভিউ প্রসেস কেমন হবে এবং ইন্টারভিউ প্রসেসের পরে যারা বাকি থাকবেন তাদের আপার প্রাইমারিতে কিভাবে যেতে হবে, বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা করনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটি কিন্তু তোমাদেরকে অনেক ইনফরমেশন দেবে এবং এটি আপার প্রাইমারির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কিভাবে হবে আমি সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি। এখন সিট সংখ্যা নিয়ে যদি আলোচনা করি এবং ইতিহাস বিষয়টাকে যদি আমি একটি উদাহরণ হিসেবে ধরে নিই, তাহলে দেখা যাবে যে 2016 সালে নবম দশমে মোট সিট ছিল 735টি। দেখো, 2016 সালে মোট সিট ছিল 735টি। এবার এর মধ্যে জেনারেল ছিল কতগুলো? জেনারেল ক্যান্ডিডেট ছিল মেল ফিমেল এবং শুধু ফিমেল সব মিলিয়ে 188। ঠিক আছে। আর এবারে 2025-এর যদি হিসেব করি তাহলে 2025-এ 9-10 আমি হিসেবটা করছি, 11-12 নয়, 9-10-এ দেখতে পাবে যে মোট 2149টি সিট রয়েছে। এটা ইতিহাসে। এবার এখানে জেনারেল কতগুলো আছে? যদি এখানে জেনারেল দেখি, মেল ফিমেল সব মিলিয়ে 744টি। তাহলে দুটো ইয়ারের মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এখানে 188, এখানে 744 জেনারেলদের সিট। এইবার আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে 2016 সালের এই 188 জন যারা জেনারেলে চান্স পেয়েছিলেন এরা প্রত্যেকেই 2025-এও সুযোগ পাবেন, তাহলে 744 থেকে আমি যদি 188 বাদ দিই, 744 মাইনাস 188, তাহলে সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 556টি। তাহলে এই 556টি সিট কিন্তু থাকছে ফ্রেশারদের জন্য। এবার অনেকেই প্রশ্ন করবেন যে এখানে শুধু ইন সার্ভিস বলতে 2016-র টিচাররা নয়, 2016-র আগেও বহু টিচার আছেন যাদেরকে ইন সার্ভিস হিসেবে আমরা গণ্য করব এবং তারা পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, তারা দিয়েছে এবং আমার দুজন কলিগও এবারে এক্সাম দিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে নবম দশমে যারা পড়ান তাদের কিন্তু 98% এবারে 11-12-এ পরীক্ষা দিয়েছে। সেম স্কেলে কিন্তু পরীক্ষা তারা দেয়নি, কারণ ইতিমধ্যে 2024-এ দেখবে যে আপার প্রাইমারি নিয়োগ হয়েছিল, সেখানে কিন্তু যারা সেম স্কেলে অ্যাপ্লাই করেছিল তাদেরকে কিন্তু ইন্টারভিউ বোর্ড থেকেই বাতিল করা হয়েছিল। অর্থাৎ এই হিসেব যদি আমি করি তাহলে দেখবে যে বহু টিচার আছেন যারা সেম স্কেলে পরীক্ষা দিচ্ছে, কিন্তু সেম স্কেলে পরীক্ষা দিলেও দেখবে যে ইন্টারভিউ বোর্ড থেকে কিন্তু এদেরকে বাদ করে দেওয়া হবে, এদেরকে ইন্টারভিউ থেকে বাদ করে দেওয়া হবে। এই সুযোগটা কিন্তু অনেক বেশি আছে। তো বহু ইন সার্ভিস টিচার আছেন যারা এই বিষয়টা জানেন, সেই জন্য তারা কিন্তু 11-12-এ ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, ফলে বুঝতেই পারছো যে নবম দশমে কিন্তু বহু ফ্রেশার ডাক পাবে। এবার আমি যদি 2016 সালের এই 188 জন ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দিই এবং তাহলে বাকি থাকলো হচ্ছে 556টা জেনারেলদের সিট। এবার জেনারেলদের এই 556 ইন্টু 2 সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 1112। এই 1112 জন প্রায়, এই 1112 জন কিন্তু ফ্রেশাররা সুযোগ পাবে। এটা কিন্তু ফ্রেশারদের জন্য, এটা ফ্রেশারদের জন্য। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার 2 দিয়ে কেন? আসলে দেখবে যে বলা হচ্ছে যে 10টি সিটের জন্য
16 জনকে ডাকা হবে, কিন্তু একই নাম্বার বহু ক্যান্ডিডেট পাবেন। সেই জন্য ওই 16 জনকে ডাকতে গিয়ে সেটা সংখ্যাটা হয়ে যাবে 20। সেই জন্য আমি ডাবল ধরলাম, তাহলে 1112 জন ফ্রেশার কিন্তু ডাক পাবে নবম দশমে, এটা মাথায় রাখতে হবে। ফলে সংখ্যাটা কিন্তু কম নয়। হিসেব করে দেখো 2016-র তুলনায় 2025-এ কিন্তু সুযোগটা অনেক বেশি। 1112 জন কিন্তু ডাক পাবে ইন্টারভিউতে। আর যারা যারা ডাক পাবে তাদের কিন্তু চান্স থাকবে অনেকটাই চাকরি পাওয়ার জন্য। কেন? বহু শিক্ষক আছেন, ইন সার্ভিস টিচার আছেন যারা কিন্তু 11-12-এ জয়েন করবেন, নবম দশমে জয়েন করবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই যারা ভালো নাম্বার পেয়েছো, অলরেডি তোমরা আনসার কি দেখেছো, কেউ কেউ অলরেডি আনসার কি চ্যালেঞ্জ করে ফেলেছো, কিভাবে করেছো সমস্ত তথ্য আগে বলা হয়েছে, তোমরা করেছো খুব ভালো। তো সমস্ত দিক বিচার করে যারা চিন্তা করছো যে তারা কাট অফের মধ্যে আসতে পারছো এবং চান্স আছে, প্রত্যেকেই কিন্তু ইমিডিয়েটলি ইন্টারভিউর জন্য তৈরি হও। আর ইন্টারভিউয়ের উপর বেশ কিছু ভিডিও আমি করব। যে প্রশ্নগুলো 2003 থেকে এসএসসি বিভিন্ন সময়ে ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। মক টেস্ট নিয়েও আলোচনা হবে। সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে পরের ভিডিওগুলিতে। তাই যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। এবারে ইন সার্ভিস টিচারদের সংখ্যাটা আমি তোমাদের বলে দিলাম। ইন সার্ভিস টিচারদের সংখ্যা যা আছে তার 98% কিন্তু এদের ইন সার্ভিস টিচার যারা আছেন এর 98% কিন্তু 11-12-এ অ্যাপ্লাই করেছে। এরা কিন্তু 9-10-এ অ্যাপ্লাই করেনি। অনেকেই বলছেন যে ইন সার্ভিসের সংখ্যা প্রচুর, 35,000, 36,000 ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথায় কান না দেওয়াই ভালো। আমার মনে হয় যারা প্রকৃতই চাকরি পেতে চাইছো তাদের ইমিডিয়েট কিন্তু পড়াশোনা শুরু করা উচিত। এই সমস্ত বিভিন্ন দিক এত চিন্তা ভাবনা করলে কিন্তু তোমাদের প্রিপারেশনটাই কিন্তু হ্যাম্পার হবে, আর কিছু হবে না। যাদের চাকরি পাওয়ার তারা চাকরি পেয়ে বেরিয়ে যাবে, যারা ভাবছো ভাবতেই থেকে যাবে তাদের কিন্তু আসল কাজটা করা হবে না। ঠিক আছে, এবারে ইন্টারভিউ প্রসেস বিস্তারিত আলোচনা হবে পরের ভিডিওগুলিতে। ফলে প্রত্যেককে ইন্টারভিউর জন্য কিন্তু তৈরি হতে হবে। এবার দেখা যাচ্ছে যে অনেকেই ইন্টারভিউতে ডাক পাবে না। হ্যাঁ, এটা সত্যি, সবাই পাবে না, অনেকেই পাবে না। তো যারা যারা পাবে না তারা ভাবছো যে আমরা কি এখন শুরু করব। এটা আমার একটা নিজস্ব মতামত যে প্রত্যেকের তৈরি হওয়া দরকার। যারা ইন্টারভিউতে ডাক পেলেন খুব ভালো কথা, আর যারা ইন্টারভিউতে ডাক পেলেন না তাদের জন্য পড়ে থাকছে আপার প্রাইমারি। আপার প্রাইমারি কিন্তু 100% ফ্রেশারদের জন্যে হবে। 100% ফ্রেশার। কেন লিখলাম? 9, 10, 11, 12 কাউকে কিন্তু আপার প্রাইমারিতে আসতে দেওয়া হবে না। কারণ আপনারা জানেন যে সেম স্কেলে যাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আপনি নিচের স্কেলে আসতে পারবেন না। হয় আপার স্কেলে যান, নিচের স্কেলে কিন্তু এসএসসি আপনাকে আসতে দেবে না। তো সেক্ষেত্রে ফ্রেশারদের কিন্তু চান্সেস রয়েছে 100%। 2024-এও কিন্তু আমরা তাই দেখেছি। 2024-এ বহু 9-10-এর শিক্ষক আছেন যারা বাড়ির কাছে আসার জন্য বা আরও বিভিন্ন কারণে আপার প্রাইমারিতে তারা ইন্টারভিউতে গিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউ বোর্ড থেকেই তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই হিসেবেই বলছি যে আপার প্রাইমারিটা কিন্তু 100% ফর ফ্রেশারদের জন্যই হবে। ঠিক আছে, দেখো আপার প্রাইমারিটা কিন্তু একটা ডু অর ডাই ম্যাচ হবে। এখানে কোনো রকম গাফিলতি করা যাবে না। আপার প্রাইমারি 100% ফ্রেশারদের জন্যই হবে। আমি আবার বলছি, আমি আপার প্রাইমারি সিলেবাস নিয়ে বিস্তারিত কতগুলো ক্লাস করাবো, কিছু গাইডেন্স তোমাদের অবশ্যই দেবো। স্টাডি মেটেরিয়াল ফ্রিতে দেওয়া হবে এবং অনেকগুলি মক টেস্টও নেওয়া হবে। অর্থাৎ সমগ্র বলতে পারো যে আপার প্রাইমারি যা সিলেবাস আছে, সিলেবাস ধরে 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 ক্লাস করানো হবে, গাইডেন্স দেওয়া হবে এবং সমগ্রই ফ্রিতে। আর চ্যানেলটি যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, এটা কাজে লাগবে। আমার টার্গেট হবে তোমাদের স্কুলে পাঠানো। তাই কোনো গুজবে কান না দিয়ে এখন তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে পড়া, পড়া আর পড়া। কোনো রকম সময় নষ্ট না করে নিজের কাজটি নিজের মন দিয়ে করো, যেটা তোমাদের কিন্তু কাজে দেবে। এসএলএসটি দিয়ে অনেকেই বুঝে গেছো যে তোমাদের কোথায় দুর্বলতা রয়েছে। এবার কিন্তু সেই দুর্বলতাগুলোকে কিন্তু মেকআপ করতে হবে। তাই
সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করা যাক। আর ভিডিওটি আমি আর দীর্ঘ করছি না, এখানেই শেষ করছি। সকলকে শারদীয়া শুভেচ্ছা এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।